সো এই যে আমরা অলরেডি দুজনেই একদম ড্রেস পুরোপুরি ট্রাই করছি, মানে এক জায়গা করে এসে একদম আনফরচুনেটলি একটা জায়গায় এইটা চলে হচ্ছে এসেছি, এইটা না এসে মানে অথেন্টিক ডিজাইনারের জায়গায় চলে এসেছি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আর চ্যানেল ঘরেও বাইরে। আজকে আমাদের ডে 2 হয়ে গেল, ঠিক আছে। ডে 1 দেখতে দেখতে হুশ করে বেরিয়ে গেল, সারা রাত ড্রাইভ ফাইভ করে, তাও 2-3 ঘন্টা রেস্ট নিয়ে ঠিয়ে একদম এরকম আসা হয়েছিল। এখন একটু আলাদাই ব্যাপার, ঠিক আছে। তো এখন আপাতত এখানে না খুব সুন্দর সুন্দর, মানে আমি যেরকম টাইপের ড্রেস পরি বা যেরকম টাইপের আমরা পরতে পছন্দ করি, সেই টাইপের অনেকগুলো এখানে দোকান আছে। সেগুলো চলো আস্তে আস্তে একটুখানি এক্সপ্লোর করবো। তার আগে টুক করে সকালে খাওয়া দাওয়াটা খেয়ে নিই। আজকে সকালে আর কখন ওই কী বলে সানরাইজ হলো না, কালকে সানসেটও হলো না। ট্রাই করছি আজকে সানরাইজ সানসেট এগুলো তোমাদের দেখানোর। চলো আগে আস্তে আস্তে দেখে আসি। এখন সুন্দর রাস্তা ক্রস করছে, সবাইকে আটকে দিয়েছে। এই যে এখন আরও আসছে, এই যে যেতে দেবে না। এই দেখো আস্তে আস্তে ওদিকটা করে চলে গেল সবাই। এবার আমরা যাব। আমরা এখন বেরিয়ে পড়েছি এইখানে আস্তে আস্তে। তোমাদের বললাম সকালে এখন ব্রেকফাস্ট করতে যাবো, তো ব্রেকফাস্ট করতে যাচ্ছি এখন। আর আশেপাশে বাবা একদম এই যে দেখো, ঠিক আছে, আরাম বলে তোমার একদম এরকমই সব কিছু, ঠিক আছে। তো একদম সুন্দর করে আমরা আমাদের দোকানটা, হ্যাঁ ফরেনার আরাম বলে আসবে, আরাম বলে আসলে, হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার। গুড মর্নিং। আমরা অলরেডি এখন ব্রেকফাস্ট করতে এসেছি। আর ব্রেকফাস্ট করতে এসেছি একটা কি চাইনিজ বার্গার রেস্টুরেন্ট। এখানে সবই এরকমই, মানে দাঁড়াবে আমাদেরকে রেস্টুরেন্টটা পুরো। ওই যে পেছনে বসে আছে, ও পেছনে বসে বসে মেনু কার্ড দেখছে, মেনু চুজ করছে আমরা ব্রেকফাস্টে কী খাবো। আর ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ারটা দেখো তোমরা, এত সুন্দর ওয়াল পেন্টিং করা রয়েছে, কি সুন্দর লাগছে। এবং বারটা কাম রেস্টুরেন্ট এত সুন্দর করে সাজানো আছে না, কি বলবো, মানে আমার একটা আলাদাই ভাল লাগছে। তোমাদেরকে দেখাই ঘুরে বলো। চলে এসেছে আমাদের খাবার। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের খাবার। এই যে ও খাচ্ছে। ব্রেকফাস্ট আসলে 11টা বেজে গেছে, তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। দাঁড়াও বলে দিচ্ছি কটা বাজে, 11:30 বেজে গেছে। চিকেন ফ্রাইড রাইস বলেছিলাম, বেশ সুন্দর করেছে। অলরেডি আমাদের চলে এসেছে খাবার। এটা হচ্ছে একটা, এই নুডলসটার নাম কি? হাক্কা নুডলস। হাক্কা নুডলস। বাট এই হাক্কা নুডলসটা হচ্ছে গ্রিন কালারের হাক্কা নুডলস। ভীষণ সুন্দর সার্ভ করেছে। এই যে দামও কিন্তু খুব একটা বেশি নেই, এটা 180, এটা 180। আর একটা চিকেন ফ্রাইড রাইস আর একটা চিকেন নুডলস, মানে ওর খাবারটা আমি আগে একটু খেয়ে নিলাম, টেস্ট করে নিলাম ব্যাপারটা। কেন টেস্ট করলো? কারণ হচ্ছে ঝাল, ঝাল আমি খেতে পারি না। এটা আমার এটাও এটা দেখতে তো খুব সুন্দর লাগছে। আমার মনে হয় যে এখানে খাবারের একটুখানি খুঁজতে হবে। গোয়াতে এসে একটুখানি তুমি জায়গাগুলো যদি তুমি ভালো করে খোঁজো, ভালো ভালো মানে প্রাইস খুব একটা যে বেশি সেরকম না, নর্মাল ভালো প্রাইসের ভালো ফুড সব কিছু হবে উইথ অ্যাটমসফিয়ার। ওয়াও অ্যাটমসফিয়ার এখানে, হয়তো তোমরা দেখতেই পাচ্ছ অ্যাটমসফিয়ারটা। সত্যি ভীষণ সুন্দর। এবার চলো ছোটোখাটো আমরা ব্রেকফাস্টটা করে নিই, তাই তো? মানে আমি এত বেশি কনসেন্ট্রেট করছি খাবারের দিকে, ওদিকে আর কিছু বলতে পারছি না। আগে খাওয়া তারপর একদম আগে খাওয়া তারপরে অন্য কথা। তাহলে আমি একটুখানি খেয়ে নিই, খেয়ে তারপরে এ করছি, তোমাদেরকে দেখাচ্ছি, তারপর টেস্ট করে নেবো। ভালো লাগলো, কারণ ঝাল ঝাল কিছু নেই, খুব ভালো লাগে। অল ডান, আমাদের খাবার কমপ্লিট হয়ে গেছে। জাস্ট অসাধারণ খাবার ছিল, অসাধারণ টেস্ট খাবারই ছিল।
সো এটাই হচ্ছে ব্যাপার যে অলরেডি আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে সব কমপ্লিট। হ্যাঁ, বাইরে গিয়ে দাঁড়াও, হটস্পট আমাকে দাও, আমার নেটওয়ার্ক করছে। কিন্তু এখানে না ফ্রি ওয়াইফাই লেখা রয়েছে, ফ্রি ওয়াইফাই অ্যাভেলেবেল লেখা রয়েছে। সো আমাদের অন্ততও এখন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দুটো একসাথে হয়ে গেছে না, তো খুব ভালো খেলাম, ভীষণ ভালো করলাম। দিয়ে রেস্টুরেন্টে এসেছি, বিভৎস ভালো, চাইনিজ না চায়না রেস্টুরেন্ট কাম বার সামথিং। এই যে ইয়েস, তোমাদেরকে চায়না গার্ডেন বারের রেস্টুরেন্ট তোমাদের এখানে। এখন তো জানি না এটা ম্যাপটায় আছে কি না, তো মানে জাস্ট ঘুরতে চলে আসলাম, এরকমই হচ্ছে ব্যাপার। আর এখন বেশ ভালোই লাগলো এখানে খেয়ে দেয় একদম। আবার ভাবছি রাত্রিবেলা এখানেই চলে আসবো, কিন্তু এখানে আশেপাশে বিচে থাকে। মানে আমার তো মনে হয় না আমাদের মতন এরকম পাগল কেউ আছে। মানে আমি এবার ঠিক করছি ডেডিকেটেডলি এক একটা জায়গায় শুধু 2-3 দিন 4 দিন করে করে একটাই জায়গাতে ফুল এক্সপ্লোর করবো, গলি গলি কোথায় কি আছে না আছে সব কিছু এক্সপ্লোর করবো। একদম আমরা সত্যি করবো, কারণ দেখো এই জাস্ট আমরা ব্যাঙ্গালোর এসেছি মনে হয় 4-5 মাস হয়েছে বা 5 মাস হয়েছে, তার মধ্যে গোয়া মানে আমরা 3 বার চলে আসলাম। এই হচ্ছে আমাদের ব্যাপার, মানে আমরা গোয়াটার লোকে গোয়া একবার আসে, বছরে একবার আসে কিনা তার নেই ঠিক, 3-4 বছর বাদে একবার আসে, আর আমরা প্রতি মাসে মানে গোয়া আসি, এরকম একটা ব্যাপার আছে না। গোয়াটা আমাদের সেকেন্ড হাউস হয়ে গেছে একটা, এখানে একটা বাড়িতে দেখি আমরা করে নেব, এই হচ্ছে ব্যাপার। চলো তোমার একটা নতুন প্ল্যান চলছে, সেটা নিয়ে তোমাদের আস্তে ধীরে আপডেট করব। কথা তো অনেক কিছুই হচ্ছে, তো দেখা যাক কতটা কি আপডেট করা যায়। একদম একদম এইগুলো সব সাসপেন্সে থাকুক, কারণ হুট করে এখন কিছুই আমরা রিভিল করব না। তো চলো এবার তোমাদেরকে পুরো জায়গাটা, ব্যাপারটা হচ্ছে গোয়া কেন আসছি বারবার, তো এই জিনিসটার জন্যই অ্যাকচুয়ালি একটু সাসপেন্স আছে। একদম 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 মানে না হলে কি আমাদের লোকে পাগলই বলবে যে প্রতি মাসেই গোয়া যায় লোকে, এরা তো প্রতি মাসেই মানে গোয়া চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। চলো অলরেডি চলে এসেছি বিচেতে, দেখতেই পাচ্ছ পেছনে পুরো সমুদ্র, কিছু বলার নেই, এত রোদ, মানে এই যে রোদে আমি তাকাতে পাচ্ছি না, পুরো মানে যেন মনে হচ্ছে পুরো পুড়ে যাচ্ছে এরকম ফিল হচ্ছে। সবাই পেছনে দেখো স্নান করছে, আনন্দ করছে। ও বলছিল স্নান করবে, আল্লাহ না গো আমি স্নান করবো না। কেন বলো তো, একটাই কারণে স্নান করবো না, সেটা হচ্ছে সমুদ্রের জলে স্নান করলেই আমি দেখেছি আমার হয়, মানে আমার সমুদ্রের জল সহ্য হয় না, মানে করি না, করেছি যখন ফ্যামিলির সাথে অনেক ছোটোবেলায় পুরী না দীঘা ঘুরতে গেছিলাম, তখন প্রচুর আনন্দ করেছি, স্নান করেছি, সব কিছু করেছি। এখন আর আমার এত ভাল লাগে না, এখন ঠিক আছে বাবা, দূর থেকেই সমুদ্র দেখতে আমার বেশি ভালো লাগে। আর এখান থেকে দেখছি ঠিক আছে, তাও অনেক সাহস করে সকালবেলা এই টাইমটাতে এসেছি, না হলে বিকেলবেলা বা যখন সূর্য চলে যায় রাত্রিবেলা তখনই আমি সমুদ্রের সময় মানে সমুদ্রের কাছে অ্যাকচুয়ালি আসি। আমি এছাড়া আসি না সমুদ্রের সামনে, কারণ প্রচণ্ড গরম, কিন্তু পেছনে সিনারিয়াগুলো খুব ভালো লাগছে। দেখো আমার একটা কল চলে এসেছিলো, মানে অ্যাকচুয়ালি যে কাজের জন্য এসছি টুকটাক একটুখানি কল ফল করতে হচ্ছে, তো কল চলে এসেছিলো মাঝখানে। আর তার মধ্যে কলকাতাতেও একটুখানি মানে ওইখান থেকে এদিকে কোঅর্ডিনেশন, এখান থেকে ওদিকে কোঅর্ডিনেশন, এরকম চলছে একটা, তো সেই জন্যই একটু ব্যস্ত লোকে মদের বোতল নিয়ে ঘুরছে আর আমি জলের বোতল নিয়ে ঘুরছি, ঠিক আছে। গোয়া এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো আশেপাশে মানে অ্যাকচুয়ালি ফরেনারদের বিচ, সব গায়ে ট্যানিং করার জন্য বসে আছে, ঠিক আছে। আমাদেরও দেখে একটু হাত পা টিপে দিলাম, না বাবা আমার দরকার নেই, আমি একদম সুস্থ, একদম টানার টান ঠিকঠাক আছি। এই হচ্ছে ব্যাপার। চলো তোমরা এবার একটুখানি বিচ দেখো, বিচ। আমি একটা নিয়ে নিয়েছি, একটা টুপি নিয়েছি রোদ থেকে ঢাকার জন্য, আর ও হচ্ছে এই হচ্ছে ওর এখন কেনাকাটা চলছে, ও এখন জামা কিনছে, চুজ করছে, ভীষণ সুন্দর সুন্দর লাইন দিয়ে ফুল শাড়ি দোকান। দেখো এখন হচ্ছে ওর পালা, ও এখন সুন্দর করে করছে ড্রেস, মানে ওর একটা শার্ট চুজ করছে, আর আমি অলরেডি একটা কিনে নিয়েছি হ্যাট, ভালো লাগবে পুতুল।
এখন আমরা মোটামুটি এই যে এরকম একটা প্যান্ট নিয়ে নিলাম সুন্দরভাবে, কতটা কি দেখা যাচ্ছে জানি না, ঠিক আছে। তো এটা নিলাম, তো এখন পরেই নিলাম ফাইনালি। এবার ওর পালা, ওদিকে সব পড়ছে, দেখছে, এই যে দেখো এখন একটা একটা করে দেখছে কবে কি হবে না সেটা। তো চলো দেখা যাক ফাইনালি কি হয়। এখানে বেশ 300 টাকা 350 টাকা করে, এটা 400 টাকা এটা বলছে এরকম। এই যে এরকম পরে নিয়েছি সুন্দর। তো পুরোটা নেওয়া হোক, দেখা হোক, তারপর বাকি কথা হবে। সো এই যে আমরা অলরেডি দুজনেই একদম ড্রেস পুরোপুরি ট্রাই করছি, মানে এক জায়গা করে এসে একটা আনফরচুনেটলি একটা জায়গায় এইটা চলে হচ্ছে, এসেছি, এটা না এসে proper মানে অথেন্টিক ডিজাইনারের জায়গায় চলে এসেছি, হ্যাঁ ঠিক এটাই আছে? আমি বলতে চাচ্ছি মানে লোকে ঘুরে সময় নষ্ট করে, আমরা এবার ঠিক করেছি এবার জিনিস কিনা সময় নষ্ট করে, হ্যাঁ, আমরা ঠিক পুরো আছে? জিনিস- বাইরে এত রোদ না, পারছি না, একটু মানে তুমি পুরো- দূরে যাও, তোমাকে একটু দেখাই। এই দেখো, এটা হচ্ছে ফুল একজন ডিজাইনারের জায়গা, আর ও হচ্ছে পরেছে এই একটা সুন্দর ড্রেস, আমি ওকে কভার করতে পারছি এই না। হচ্ছে মানে হাফাত আমার প্রেফারেন্স নয়, ঠিক আছে? মানে তাও বলছে একটা ট্রাই করো, একটা লিলেন টাচ এরকম একটা পরো, মানে সেই অসম সুন্দর লাগছে, ঠিক আছে? কিন্তু ব্যাপার হচ্ছে ফুল স্লিভ ছাড়াই আমার পোষায় না, এটাই একটা ব্যাপার। মানে কত ধরনের এখানে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, ভেরি ইউনিক কালেকশন। ওয়াও ওয়াও কালেকশন, মানে আমি কোনটা ছেড়ে কোনটাকে জাস্ট চেক করবো, দেখাবো, আমি নিজেও জানি না। একটু সরাও হালকা, এই দেখো কালেকশনগুলো, জাস্ট হ্যামা কালেকশন যাকে বলা হয়, কালেকশন মানে। এবং আমি একটা নিজেও পরে রয়েছি, খুব সুন্দর একটা সেট, ভীষণ সুন্দর একটা সেট পরে রয়েছি। ভুঁড়িটা বেরিয়ে আসে, ওটা কমাতে হবে আস্তে ধীরে। ভুঁড়ি ঢেকে গেছে, হ্যাঁ ভুঁড়ি থেকে গেছে। কি সুন্দর দুপাশে এই যে দুটো দেখো। পকেটও রয়েছে, এই যে ভীষণ সুন্দর ড্রেসটা। আমার এই তো কালারটা বেশ ভালো লাগছে, আনকমন একটা কালার, আনসিন কালার এরকম। ভীষণ ভালো লাগছে এবং খুব কমফোর্টেবল, মানে আমি এরকমই কমফোর্টেবল জামা কাপড় খোলামেলা পরতে ভালোবাসি, হুম। আর এটা এরকমই রয়েছে, খুব সুন্দর জায়গা। তো আমরা এই ফাইনালি চলে আসলাম এখানে এখন আরাম্বল বিচে। এবার সন্ধ্যের মাহলটা দেখি কিরকম কি আছে, চারিদিকে দোকান, তোমরা পেছন দিকে এদিকে দেখতে পাচ্ছ। হ্যাঁ কি হলো, বিকজ আমরা ছিলাম হচ্ছে কালকে ক্যালাঙ্গুটে। ক্যালাঙ্গুট বিচে, ক্যালাঙ্গুট তো, বিচে হ্যাঁ। নাইট আমরা ভাইব মানে ভিউ করেছি, নিয়েছি। এবারে হচ্ছে এই বিচের ভিউটা আমরা একটু অনেক এনজয় করতে তোমাদেরকে দেখাচ্ছি প্লাস এনজয় করছি। চলো, এই যে এদিকে তোমার আশেপাশে ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে দেখো পুরো চারিদিকে একদম দোকান ভর্তি এরকমভাবে, আর এদিকে তোমার এরকম খাবার দাবারের দোকান, আর প্লাস এরকম এই যে ছোটোখাটো জিনিসের দোকানপত্র রয়েছে, তোমরা পজ করে নিয়ে দেখে নিও মোটামুটি। চলো আগে এগিয়ে চলি, তারপর ওদিকে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এভরি টাইম। তো এখন চলে আসলো ইচ অ্যান্ড এভরি টাইম আমরা ক্যালাঙ্গুটে যাই, তো এখন মোটামুটি এখানে চলে আসলাম। হ্যাঁ, তো প্রত্যেকবারের সেটাই আমাদের হিস্ট্রি। তো আপাতত এখন এখানে দেখি কি করা যায় না করা যায়। সেবার করা যায় বলতে কি, এখানে বাবা কতটা সামনে অবধি জল চলে এসেছে, যখন আমরা দুপুরে আসলাম এতটা সামনে অবধি জল আসেনি, এখন আবার এতটা সামনে অবধি জলটা চলে আসলো। তো চলো দেখা যাক কোথায় কি ভালো খাবার পাওয়া যায়, মেনু কার্ড বুঝে ব্যাপার হয়ে সেখানে তাহলে বসবো। তো চলো আস্তে আস্তে চলে চলি। তো এখন আমার লাইট জ্বলিয়ে চলছে এদিকে পাশে, ঠিক আছে? আর ওর ড্রেসটা কেমন হয়েছে বলো?